শুরুটা যখন হয়েছিল মোস্ট প্রবাবলি 2014, আমি সে বছর ছিলাম আইএসএলে ছিলাম, মুম্বাই সিটি এফসি গোলকিপার করছিলাম। যে ধরনের প্লেয়ার ওই প্রথম বছর এসছিল, রবার্তো কার্লোস, আনেলকা, মানে দারুণ দারুণ প্লেয়ার এসেছিল। তোমার স্পেনের, ইটালির ভালো ভালো প্লেয়ার, সব ওয়ার্ল্ড কাপে মানে নাম করা প্লেয়াররা এসেছিল একদমই। তো সেখানে আস্তে আস্তে এই প্লেয়ারগুলো এলে, প্লেয়ারগুলো যদিও শেষ সময় এসেছিল, কিন্তু তাদের মধ্যে তো তাদের খেলাটাকে আমরা পেতাম, তাদের সঙ্গে খেলার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা তো আমাদের প্লেয়ারদের কাজে লাগতো, সেটা ইমপ্রুভমেন্টটা হতো। আস্তে আস্তে দেখা যাচ্ছে আইএসএলে কোয়ালিটি অফ ফরেনার কিন্তু একদম ভালো নয়। আমি তো বারবার এবছর 2024-25 আই লিগে আইএসএলে আমি বারবার বলেছি যে এই কোয়ালিটি অফ ফরেনার মানে খুব নিম্নমানের হচ্ছে। মানে এগুলো মানে যাকে সাবস্টিটিউট আনা হচ্ছে, সেকেন্ড উইন্ডোতে যাকে আনা হচ্ছে, সে দেখা যাচ্ছে আরও খারাপ। আবার একটা ভালো প্লেয়ারকে ছেড়ে দিলাম, দিয়ে একটা খারাপ প্লেয়ারকে দিলাম। এগুলো এজেন্টের থ্রু দিয়ে হচ্ছে। এই সিস্টেমটা আমি বারবার আগেও বলেছি, আবারও বলছি, এই সিস্টেমটা চেঞ্জ করা উচিত। প্লেয়ার সবসময় ডাইরেক্ট ক্লাব যদি ইনভলভ হয়, ক্লাব দেখে নেয়, ক্লাব কর্তারা গিয়ে নিজেরা স্কাউটিং সিস্টেম থাকবে, সেখান থেকে গিয়ে তারা প্লেয়ার বলো, কোচ বলো সিলেক্ট করবে। এখন এজেন্ট হয়ে গিয়ে জানি না সারা বিশ্বে এই এজেন্টের থ্রু দিয়ে এত কিছু হচ্ছে কিনা, কিন্তু ভালো কোচ বা ভালো প্লেয়ার এখানে আসছে না। আর এফএসডিএল এর সঙ্গে এআইএফএফ এর যে এটা ডিসেম্বরে চুক্তিটা শেষ হয়ে গেছে, 5 বছর না 10 বছরের চুক্তিটা ডিসেম্বরে শেষ হয়েছে। তো ন্যাচারালি রিনিউটা এখনো হয়নি, কোনো কারণে প্রবলেম হচ্ছে এদের, কিছুটা হয়তো মানে কী বলবো, অ্যাডজাস্ট হচ্ছে না। তবে এআইএফএফ এর অ্যাডজাস্ট করে নেওয়া উচিত, কারণ এই মুহূর্তে এআইএফএফ এর যে জায়গায় আছে, তাদের এআইএফএফ এর করতে আইএসএল চালানো তো সম্ভব নয়। একটা ভালো স্পন্সরশিপ ছাড়া এই আইএসএল চালাতে পারা যাবে। তো সেক্ষেত্রে আমারও মনে হয় এফএসডিএল একটু ওয়েট করছে, ওরা ইন্ডিয়ান ফুটবলের স্বার্থে আইএসএলটা করার জন্য দেবে। তা নাহলে আইএসএল বন্ধ হয়ে গেলে তো ইন্ডিয়ান ফুটবল আবার সেই, মানে আমি তো ভাবতেই পারছি না আইএসএল বন্ধ হয়ে যাবে। একটা চালু হয়েছে একটা মানে সকার লিগ, একটা সুপার লিগ, সেই সুপার লিগটা বন্ধ হয়ে যাবে। পৃথিবীর সব জায়গায় এখন এই লিগ চালু হয়েছে, সেটা হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া মানে ইন্ডিয়ান ফুটবল অনেকটা পিছিয়ে যাবে। আমি সেটা একদমই চাইছি না, আশা করবো ওরা হয়ে যাবে। আর যদি না হয়, হবে না, হবে, এফএসডিএল রাজি হয়ে যাবে। কিন্তু এআইএফএফকে মানসিকতা চেঞ্জ করতে হবে, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের মানসিকতা চেঞ্জ করতে হবে। যেটা আমাদের পেরেন্ট বডি, সেই বডি যদি ঠিকঠাক না থাকে, ভালো কেউ করা মুশকিল আছে। কারণ প্রথমত আমি বলবো, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের পুরনো টুর্নামেন্টগুলো ফিরিয়ে আনবে। ফেডারেশন কাপ, ডুরান্ড কাপ তো হচ্ছে, রোভার্স কাপ, নাগজি, তোমার বরদলি, এগুলো ফিরিয়ে আনবে। এগুলো ফিরিয়ে আনলে হবে কি, যেসব প্লেয়ার, এদের বাইরে যেসব প্লেয়ার আছে তারা খেলার স্কোপ পাবে। এখন প্রচুর ছেলে খেলার স্কোপ পায় না। একটা গ্রুপ অফ প্লেয়ার এই সার্কেলের মধ্যে ঢুকে গেছে, তারা প্রত্যেক বছর এই ক্লাব ওই ক্লাব ওই ক্লাব করে ঘুরে বেড়াচ্ছে। খেলে হয়তো সারা বছর একখানা কি দেড়খানা ম্যাচ খেলে, সাবস্টিটিউট থাকে আর ঘুরে বেড়ায়। তাহলে তুমি একটা সিস্টেম করে দাও যে প্রত্যেকটা টিমের সাবস্টিটিউট বেঞ্চ থাকবে, সেই সাবস্টিটিউট বেঞ্চ এই যে টুর্নামেন্টগুলো খেলবে, তাহলে তো প্লেয়ারগুলো উঠবে, ইন্টারেস্ট আসবে প্লেয়ারগুলো। আর তা নাহলে তাদের এই হ্যাবিট হয়ে যাবে সারা বছর বসে বসে পয়সা দেওয়া। আবার পরের বছর অন্য একটা ক্লাবে চলে যাবো এজেন্ট ধরে, আবার চলে যাবো, এই একটা সার্কেলের মধ্যে ঘুরবো, তাদের নতুন প্লেয়ার ঢুকতে পারবে না। তুমি সিস্টেম চেঞ্জ করো, পুরো টুর্নামেন্ট চালু করো, সবাইকে খেলা স্কোপ করে দাও। তোমার মানে কি বলবো, নজরদারি আরও বাড়াও, তুমি আরও কমিটি তৈরি করো, তাদেরকে বিভিন্ন জায়গায় ইনভলভ করো। জানি না কি চিন্তা ভাবনা করছি, ইন্ডিয়ান ফুটবল কী হবে ওরাই বুঝতে পারবে। এখন ওরা কাছের ঘরে বসে আছে, তো কাছের ঘরে বসে কি চিন্তা করছি, একদম ফুটবলটা তো পিছিয়ে নি, এগোয়নি, পিছিয়ে যাচ্ছে। আমরা পিছিয়ে যাচ্ছি, 100 নিচে ছিলাম, সেখান থেকে এখন 126, তাহলে তো আমরা পিছিয়ে যাচ্ছি। সেটাকে তো বন্ধ করা দরকার, চিন্তা করা দরকার। আজকে সব আমাদের পরে যারা ফুটবল শুরু করেছে, চায়না, জাপান কোথায় চলে গেছে, আমাদের পরে এরা শুরু করেছে। আজ হংকংয়ের সঙ্গে আমাদের চিন্তা করতে হচ্ছে।
ইন্দোনেশিয়ার সঙ্গে চিন্তা করছে। জাপান কোয়ালিফাইও করে গেল বিশ্বকাপ, একদম। এগুলো চিন্তা করা উচিত, আমি যাই না, এগুলো তো আমাদের বলা বলছি, কিন্তু আর কত একইভাবে আজকে 20-25 বছর ধরে বলে আসছি। যাদের করাচ্ছে করবে, যাদের করার নয় তারা করবে না, শুনবে, এখান দিয়ে শুনে ওখান দিয়ে বার করবে, কিছু করার নেই। আমাদের দেশ এমন জায়গায় দাঁড়িয়ে আছে। একদম, ধন্যবাদ দেবাশিস।